বন্ধুরা, তোমাদের ঋতু পুজো হয় তুলসী মন্দিরে, আর আমার বাবার বাড়িতেও তুলসী মন্দিরে হয়। আর আমাদের শ্বশুরবাড়ির ঋতু পুজো কোথায় হয় দেখো বন্ধুরা, আমাদের মায়ের কাছে। তো শাশুড়ি মা ভোরবেলায় গিয়ে এই যে ইতুর ঘট ভরে এনেছে, তারপর ব্রাহ্মণ এসে পুজো করে দিয়েছে। তো আমাদের যা কিছু পুজো আমাদের মায়ের কাছেই হয়, মায়ের মন্দিরে। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলায় স্নান করে চলে এলাম মেয়েদের নিয়ে ইতুর ঘটে জল দেবো বলে। বাড়ি ফিরে এসে আলু ভাজা বসিয়ে দিলাম মুড়ি খাবো বলে, তারপর সবজি কাটবো। আর আজকে তো নিরামিষ রান্না, তাই নিরামিষ রান্না কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো বন্ধুরা, লাউ শাকের চচ্চড়ি করব। তা চলো রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। ভাত আর এই যে লাউ শাকটা রান্না করেছি আলু বড়ি আর সর্ষে বাটা দিয়ে, যা হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছিল। আর বড়ি আলু পোস্ত, তাই এটাই ছিল দুপুরের মেনু। এবার এই যে সকালবেলায় কাঁচা হয়েছে, কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া নয় তো, তারপর এসে দেখো কীরকম অবস্থা হয় মেয়েদের। তা এগুলো ভাজ করে তারপর সন্ধ্যাবেলায় একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরু করে এলাম। বাড়ি ফিরে এসে মনাকে কয়েকদিন ধরেই বলছিলাম যে মনাকে একটা রেসিপি করে খাওয়াবো, তা আজকে সেইটাই মনাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বসে পড়লাম। তো দেখো বন্ধুরা, বিটটা এনেছে, কয়েকদিন ধরেই এনেছে। তো আজকে মনাকে কি করব বলো তো, সেটা দেখো আমার ভিডিওটা। তো দেখেছো বন্ধুরা, তোমাদেরকে তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালো আছো, আর আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো। তাহলে বিটগুলোকে দেখো খোসা ছাড়িয়ে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট হয়ে গেছে। এবার এটা কি করি দেখো, এবার এই যে গরম তেলের মধ্যে সর্ষের তেল, সাদা তেল, তোমরা যে কোনো তেল দিতে পারো। এবার গোটা জিরে অল্প একটু ফোড়ন দিয়েছি। এটা তেলটা গরম হয়ে গেলে এরপর ওই পেস্টটা ঢেলে দেবো। তারপর লবণ, একটু চিনি, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তা তোমরা চাইলে এটা কাঁচাতেও করতে পারো, কিন্তু আমি এটা ফুটিয়ে নিলাম কেন বলো তো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখন তো ধরো মানুষ যা খাচ্ছে তাতেই ধরো গ্যাস অম্বল হচ্ছে, তার জন্য আমি দেখলাম যে একটু ফুটিয়ে নিলে তাহলে অতটা কিছু শরীরে প্রবলেম দেখা দেবে না। সেই জন্যে এদিকে শরীরে প্রোটিনটাও ঢুকবে। তার জন্যে এই যে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো বন্ধুরা, এবার এই যে 500 গ্রাম রুল ময়দা নিয়ে আমি বসে পড়েছি। তা আজকে রাতে বানাবো রেড কালারের লুচি। তা মনাকে কয়েকদিন ধরেই আমি বলছিলাম যে মনা তোমাকে কিছু একটা খাওয়াবো, নতুন জিনিস। তা তোমরাও বাচ্চাদেরকে এরকম করে সন্ধ্যাবেলায় এক দিন এক একটা ধরো রেসিপি করে খাওয়াও, দেখবো বাচ্চারা খুব খুশি হবে। তো চলো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখো, ময়দাটা মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এটা এবার লেচি কেটে দেখো বিলে নিচ্ছি, এরপর ছাকার পালা। তা তোমরা এটা যা খুশি বলতে পারো, কেউ বলতে পারো রেড কালারের লুচি, কেউ বলতে পারো বিটের লুচি। তা আমি এটা মনাকে যখন বলেছি, কথা দিয়েছিলাম যে মনাকে একটা রেড কালারের লুচি খাওয়াবো, তা আমি এটা রেড কালারের লুচি নাম দিলাম। তো চলো লুচিটা এবার ছেঁকে নিই সব কটা। তা সব লুচি ছাকার ভিডিও মানে অত তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়। আর রাতের তরকারি কি করব দেখো, লুচির সাথে এই যে সয়াবিন আলু একটু তরকারি করি। তো দেখো বন্ধুরা, লুচি রেডি। তো এবার খাওয়া দাওয়ার পালা আমাদের রাতের। মনা, তোমার জন্য আজকে কি লুচি বানিয়েছি দেখো। ওয়াও, রেড কালারের লুচি। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না যে একদিন রেড কালারের লুচি করে তোমাকে খাওয়াবো। ঠিক আছে, আজকে করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। মানা গুড নাইট বলে দাও। গুড নাইট।